আমাদের যে মজুরি 25,000 টাকা আমরা যে দাবি করছি সেই দাবি এবং বর্তমানে যে সরকার আছে তার মানে বিবেচনা রাখা তিনি যেন মজুরি বৃদ্ধি করা হয়। হ্যাঁ, আমরা আন্দোলন চলমান রাখবো। 25,000 টাকা মজুরি না হলে আমাদের প্রায় 20-এর অধিক শ্রমিক সরাসরি আমাদের গার্মেন্টস শ্রমিক তারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন। আমরা এখন পর্যন্ত 25,000 টাকার দাবি করছি। আমরা 25,000 টাকা চাচ্ছি এবং শ্রমিকদের যে বাচ্চারা আছে তাদের ভালো একটা স্কুল চাচ্ছি। ফলে আমরা চাই এই বাজার দরের সাথে সঙ্গতি রেখে এই সরকার শ্রমিকের মজুরি পুনর্বিবেচনা করে নতুন একটি মজুরি জীবন বাঁচার মতো উপযোগী শ্রমিকের মজুরি নির্ধারণ করবেন। ছাত্রদের সাথে আমাদের শ্রমিকও ছিল। এটা ছাত্র আন্দোলন প্রথমে অবস্থা থাকলো, পরবর্তীকালে কিন্তু ছাত্র আন্দোলন ছিল না। সবাই যদি শহীদ স্বীকৃতি পায়, আমাদের শ্রমিকরাও যাতে শহীদ স্বীকৃতি পায়, পাশাপাশি আমাদের যে মজুরি 25,000 টাকা আমরা যে দাবি করছি সেই দাবি এবং বর্তমানে যে সরকার আছে তার মানে বিবেচনা রাখা তিনি যেন মজুরি বৃদ্ধি করা হয়। প্রায় 20-এর অধিক শ্রমিক সরাসরি আমাদের গার্মেন্টস শ্রমিক তারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সেই শহীদের হত্যার বিচার এবং সেই শ্রমিক সহ সারা দেশে যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই মানুষের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, একই সাথে এর আগে 2023 সালে আমরা যখন মজুরি আন্দোলন করি সেই আন্দোলনে আমাদের গার্মেন্টস শ্রমিক রাসেল, আঞ্জুয়ারা, জালাল সহ 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছিল এই বিগত সময়ের স্বৈরশাসক হাসিনার পুলিশ বাহিনী। সেই হত্যার সঠিক তদন্ত, বিচার এবং শ্রমিকের ক্ষতিপূরণের দাবি সহ আমরা এই সময় যে অগণতান্ত্রিক যে স্বৈর শাসনের আমলে যে শ্রম আইন, সেই শ্রম আইন বাতিল করে শ্রমিক এবং শিল্পের স্বার্থের উপযোগী একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার জন্যই আমরা আজকে এসেছি। আমরা 2023 সালে আমরা 25,000 টাকা মজুরির দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনে হাজারো শ্রমিক আহত হয়েছেন, 4 জন শ্রমিক হত্যা হয়েছে, তারা জীবন দিয়েছেন। ফলে আমরা চাই এই বাজার দরের সাথে সঙ্গতি রেখে এই সরকার শ্রমিকের মজুরি পুনর্বিবেচনা করে নতুন একটি মজুরি জীবন বাঁচার মতো উপযোগী শ্রমিকের মজুরি নির্ধারণ করবেন। আমরা এখন পর্যন্ত 25,000 টাকার দাবি করছি। সেই 25,000 টাকার দাবিতেই আমরা সরকারের কাছে আহ্বান জানাই 25,000 টাকা ন্যূনতম মজুরি প্রদান করার জন্য। যেহেতু আসলে এই বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, ফলে ছাত্র জনতা শ্রমিকের স্বার্থেই পরিচালিত হইতে হবে। শেখ হাসিনা নামক একটা স্বৈরশাসক ছিল, সে বন্দুক থেকে 4 জন শ্রমিকের প্রাণ নিয়ে জোরপূর্বক ভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে একটা শ্রম আইনের মাধ্যমে ভুয়া দিয়ে আমাদেরকে একটা বেতন দিয়েছিল। সেই বেতন আমরা মানি না এবং মানবো না। সে 12,000 টাকা 12,500 টাকা মুজে আমাদের শ্রমিকের বর্তমান সময়ে কিছু হবে না, সেটা আমরা ঘৃণা এবং নিন্দা জানাই আমরা 25,000 টাকা দাবি করতেছি। আমরা এই মানববন্ধন করছি এই কারণে যাতে 25,000 টাকা মজুরি বাস্তবায়ন হয় আর আমাদের যে শ্রমিক ভাই বোন যারা মারা গেছে তাদের জানি যেভাবে মারা গেছে তাদের আইনত ব্যবস্থা হবে আর তাদের ফ্যামিলিতে পূর্ব বহন করার জন্য পূর্বকালের জন্য জানি টাকা বহন করা হয় এবং তাদের চাকরি আর যেন কোনো শ্রমিকের জানি ছাঁটাই করা না হয়। হ্যাঁ, আমরা আন্দোলন চলমান রাখবো। 25,000 টাকা মজুরি না হলে আমাদের আমরা 25,000 টাকা চাচ্ছি এবং শ্রমিকদের যে বাচ্চারা আছে তাদের ভালো একটা স্কুল চাচ্ছি। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের প্রায় 20 জন শ্রমিক, এখন আমরা সঠিক তথ্য জানি না যারা শহীদ হয়েছে। যদি ছাত্রদেরকে শহীদ ঘোষণা করা হয় তাহলে আমাদের শ্রমিকদেরকেও শহীদ ঘোষণা করতে হবে এবং তাদের যে পরিবার আছে তাদের পরিবারকে 1 জীবন পরিমাণ ক্ষতিপূরণ এবং পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে। সেই দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম।